ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন রমজান মাস চলতেছে। আজকে রমজান মাসে কয় তারিখ? 15 রমজান চলতেছে, তাই না? রমজানের বিষয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। কি আছে বলো? ভুল ধারণা। কিছু বিষয়ে ভুল আছে যেগুলো আমরা একটু ঠিক করা দরকার। যেমন রমজানের চাঁদ তালাশ করা একটা সুন্নত, এটা তো চলে গেছে, আমি তোমাদেরকে বলছিলাম, তাই না? 29শে শাবানের দিন আকাশে চাঁদ দেখা, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমানি, ওই দোয়াটা পড়া, এটা একটা রমজানের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই সুন্নতটা আমরা অনেকে আমল করে না। 2 নম্বর হলো প্রতিটা খাবার যেন ইবাদত হয়। কও কি কইছি? আমরা তো খাই, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। খাওয়াটাও ইবাদত হবে কখন? যদি খানাটা আল্লাহর বিধান আর রাসূলের তরিকা মতো হয়। বলো, কার বিধান আর কার তরিকা মতো হয়? আচ্ছা, 3 নম্বর একটা বিষয় আমাদের গর্বভাবে আছে পারিবারিক ভাবে। কোনো বাচ্চা যদি রোজা রাখতে চায়, কি করতে চায়? ছোট বাচ্চা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর বাচ্চা রোজা রাখতে চায়, তাকে রোজা রাখতে দেয় না। তো তুই ছোট, তুই মরে যাবি, তুই এই করবি, তুই সেই করবি। কিন্তু অনেক সময় মাই কিন্তু রাগ করে বাচ্চারা 1 বেলা 2 বেলা 3 বেলা খাইতে দেয় না, আছে না এমন? ওই মাটাই আবার বাচ্চাকে রোজা রাখতে কি করে? নিষেধ করে। সাহাবাই কেরামের যুগে দুধের বাচ্চাদেরকে এরা দিনের দুধ পান করাইতো না। সাহাবার যুগ তো সাহাবার যুগ, ছোট ছোট বাচ্চা ছোট থেকে রোজা রাখা, 5 বছর 6 বছর 7 বছর, কোন বছর 2টা 3টা 5টা 7টা, এরপরে গিয়ে আস্তে 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 কি সবগুলা রাখা। কথা বুঝে আসছে? আচ্ছা, আবার অনেক সময় রোজার ব্যাপারে নাওয়াই দুয়ান আসুম্মা গদান, এটা তো আছে না বিভিন্ন ইয়াতে দেখবেন, এই ক্যালেন্ডারে লিখে দেয় নাওয়াই দুয়ান আসুম্মা গদান, মানে আমি নিয়ত করতেছি আসুম্মা গদান। গদান মানে কি? আগামীকাল। গদান মানে কি? আমি আগামীকাল রোজা রাখবো, এরকম নিয়ত। এটা কোরআন হাদিসে কোথাও নাই। বলো, কোরআন হাদিসে কি? আচ্ছা, আমি সারি খাইতে উঠলাম কেন? সেটাই নিয়ত। আর নিয়ত রাজাতুল কলব, মনের ইচ্ছাটার নাম নিয়ত, হয়ে গেল। শুধু পেটের রোজা না, আমি মুখে পানি দিলাম না, পেটে খাবার দিলাম না, জৈবিক চাহিদা পূরণ করলাম না, শুধু এটার নাম রোজা না। চোখের রোজা, হারাম জিনিস না দেখা। কানের রোজা, হারাম কিছু না শোনা। অঙ্গ প্রত্যঙ্গের রোজা, হারাম কিছু না ধরা, ব্রেন হারাম কিছু চিন্তা না করা, এগুলোও রোজার অংশ। রমজান মাসে অনেকে মনে করে মেসওয়াক করা যায় না, দিনের বেলায় মেসওয়াক করা যায়। বলো, কি করা যায়? মেসওয়াক তো নামাজের সুন্নত। বলো, মেসওয়াক কিসের সুন্নত? রমজানের রোজা তো মেসওয়াকের প্রতিবন্ধক নয়। রোজাতে মেসওয়াক করে নামাজ পড়লে আরো সওয়াব বেশি। এমনি তো মেসওয়াক করে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব? বলো, মেসওয়াকের সবচেয়ে বড় উপকার কি? মৃত্যুর সময় কি নসিব হবে? কালিমা নসিব হবে। আচ্ছা, আবার অনেকের ধারণা, এটা আরেকটা বিষয়, সেটা হলো সাহারি খাওয়া যায় আজান পর্যন্ত। কি পর্যন্ত? বলো, এটা অনেকের ধারণা। বিষয়টা এমন না। আজান তো দেয় শবে সাদেক আসার পরে, অর্থাৎ শবে সাদেক আসার পরে, সাহারির সময় শেষ হওয়ার পরে, যখন ফজরের সময় শুরু হয় তখন আজান দেয়। অনেকের এখনো ধারণা খাইতে থাকো যতক্ষণ আজান না দেয়। আগে তো এই ধারণা ছিল বাতি নিবেই দাও যতক্ষণ শরীরের লোম দেখা না যায়। এরকম বিষয় না, এটা ভুল ধারণা। এটা কি ধারণা? বলো, ভুল ধারণা। আবার অনেকের গোসল ফরজ হইতে পারে কোনো কারণে, গোসল ফরজ অবস্থায়ও সে সাহারি খাইতে পারে। সাহারি খাওয়ার জন্য গোসল করতে হবে এরকম কোনো কথা নাই। বাকি সাহারি খাওয়ার পরে সে গোসল করে, ফরজটা তো ফজর নামাজ তো ফরজ, এটা আদায় করবে। কথা বুঝতে পারছি? অনেকে মানে গোসলের ভয়ে, গোসল ফরজ হয়েছে গোসল করে না, গোসলের ভয়ে সে কি করে না, ফজর নামাজ ছেড়ে দেয়। আল্লাহ হেফাজত করুক। আবার অনেক সময় আরেকটা বিষয়, অনেক সময় সাহারি খাইতে পারে নাই, রাত্রে জাগ্রত হইতে পারে নাই, এখন কি রোজা রাখতেছে না কেন? সাহারি খাইতে পারি নাই। মনে রাখিও, সাহারি খাওয়া সুন্নাহ। বলো, রোজা রাখা বলো বলো যখন ফরজে সুন্নতে টক্কর লাগে, কোনটা? মনে করো একটা প্লাস্টিকের পাইপ আর একটা লোয়ার পাইপ, দুইটা ফিরে ফিরে লেগেছে, কোনটা টিকবে? এই ফরজ আর সুন্নত টিকে ফিরে ফিরে লেগেছে।
সাহারি খাওয়া কি কোনো কারণে কেউ সাহারি খেতে পারে নাই, এখন তার জন্য রোজা রাখে কি বলে কেমনে রাখবো, না খাই রাখবো, খাইতে পারো নাকি? এটা তো আল্লাহর দোষ না তোমার দোষ, এটা আল্লাহর দোষ নাকি? তুমি কেউ অ্যালার্ম দিলে না কেন, তুমি উঠলে না কেন, এটা তো তোমার দোষ। আচ্ছা, আমরা অনেক সময় মনে করি যে শুধু ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নত, বলো কথা কয় না? না, সাহরির সময় খেজুর খাওয়া সুন্নত, বলো। ইফতারের সময় যেমন খেজুর খাওয়া সুন্নত, সাহরির সময় কি? সাহরি মানে ভোরের খাবার, শেষ রাতের খাবার, তখন এটাও কি একটা খেজুর খাওয়া, একটা কি। এখন হুজুর আমরা কোথা থেকে খামু, নিজে কিনে ট্যাঙ্কে রাখি দিবেন, কত কিছুই তো পকেটে রাখি দেন, কি বলে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয়, শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় বিষয়টা এমন নয়, সাহরির সময় দোয়া কবুল হয়, বলো। রাসূল বলছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি ভক্ষণ করো, সাহরির ভিতর কি আছে? সাহরিতে ভাত খাইতে হইব, গরু গোশত খাইতে হইব, দুধ খাইতে হইব, কলা খাইতে হইব, এরকম কোনো কথা নাই। কেউ একটা খেজুর খাইলো, এক ডুব দুধ খাইলো, একটু পানি খাইলো শেষ রাতে, বাস সাহরি সুন্নত আদায় হয়ে গেল। এখন এমন ভাবে তো খাওয়া না যে আমার দর দুজন উঠে দিই, এমন খাওয়া খাইছে, উনি খাই কইছে আমি একটু আরাম করি, কি করি? শুইছে, আমি একটু আরাম করি, এই আরামে 8টা বাজে গেছে, ফজরের নামাজ নাই, পিডা কারে কয় কবর, এই পরিমাণ পিডা হবে, কি হবে বলো? পিডা হবে। হ্যাঁ, আবার অনেকে কি করে রমজান রোজা রাখি খালি থু থু থু, খালি থুতু ফেলে, কি হয়েছে রোজা রাখছে, থুতু খাওয়া যাইতো না, বাপরে কি বুজুর্গ। একবার বলে মদ খাইতেছে, কি খাইতেছে? কথা কও না কা, বড় বড় মুস আছে না, মুসের এইভাবে ধরছে, মদ ভিতরে ঢুকাইতেছে, তো মানুষ জিজ্ঞাসা কি করতেছো তুমি? কম মুসের পানি খাওয়া হারাম, কি সে খাইতেছে কি, এটা কি কথা কও না? আরেক বেটা বলো ওয়াজ শুনছে, ফাগরি বাঁধি নামাজ পড়া সুন্নত, তো জমিনের এলে কাজ করতেছে, আছে লুঙ্গি, আছে কি বিসমিল্লাহ বলে কুলি কোথায় বাঁধি দিছে? আচ্ছা, ফাগরি সুন্নত ঠিক আছে, আগে তো ফরজ দেখতে হইব, কথা বুঝো নাই মনে হয়? হ্যাঁ, খেয়াল রাখি এটা। এই জন্য নিজের থুতু নিজে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফজরের পরে ঘুমটা আসলে সাধারণত আমরা তো পারি না, আমরা দুর্বল, ফজরের নামাজ পড়ে সাথে সাথে না ঘুমানো, একটু দেরি করে ঘুমানোর চেষ্টা করা, মনে করো যদি এশারের নামাজটা পড়া যায় তাহলে আরো ভালো, কিন্তু আমরা দুর্বল, আমরা পারি না। আচ্ছা আচ্ছা, ইফতারের সময় এই যে 15 রমজান গেছে, মাগরিবের আজান হয়নি, কে কে একদিন আজানের জবাব দিচ্ছেন দেখি? মানে তখন তো আমাদের সামনে থাকে নিয়ামত, কি শরবত, কি বত, খেজুর, মালটা, আপেল, বিরিয়ানি, সব বিসমিল্লাহ, সব পেটের খেদমতের তালে ব্যস্ত। তখন মাগরিবের আজানের খবর আর কারো, মাগরিবের আজানের জবাব দেওয়া সুন্নত, বলো মাগরিবের আজানের জবাব দেওয়া কি? তখন আমাদের খবর থাকে না। আবার অনেকে মনে করে তারাবি মানে তাড়াতাড়ি, কি কি কত তাড়াতাড়ি পড়তে পারে, আর মুসল্লিরাও বাহবা দেয়, যত তাড়াতাড়ি হেফজ পড়াইতে পারে, এর মতো হাফেজ, স্টিল মার্কা হাফেজ, কি কি মার্কা? বাপরে বাপ, একটা হাফেজ যে পাইছি, এমনি দুইজন মানে নামাজ এই মসজিদ মনে করো, 2 মসজিদ থেকে বাইরে মুসল্লিরা আলাপ করতেছে, তোদের কয় মিনিট লাগে? 50। পাগল, তোদের হাফেজ এত মজবুত না, আমাদের তো 35-এ শেষ, 30 রাকাত নামাজ। তারাবি মানে জলদি না, তারাবি মানে 4 রাকাত নামাজের পরে পরে একটু রেস্ট নেওয়া, কেউ পানি খাইলো, কেউ চা খাইলো, কেউ বাথরুমে জরুরত দরকার হলে সারলো, এটা হলো মূল বিষয়। আচ্ছা, আরেকটা জরুরি বিষয় হলো রমজান মাসে অনেকে মোবাইল টিভি সময় করে, পুরো দিন কেমনে কাটাবো, একটা ছবি দেখি 3 ঘন্টা, 2টা নাটক দেখি, 3টা গান শুনি, এভাবে সময় কাটায়, টিভি দেখে সময় কাটায়, আড্ডা দিয়ে সময় কাটায়, বাজে কথা বলে সময় কাটায়, এটা রোজার আদবের খেলাফ। আচ্ছা, ইফতারের সময় দোয়া কবুল হয়, বলো ইফতারের সময় কি করা হয়? এই জন্য দোয়া করা, নিজের জন্য করা, যারা ইফতারি করে তাদের জন্য দোয়া করা, সব মরহুমের জন্য কি করা? দোয়া করা। আচ্ছা, আরেকটা বিষয় হলো ইতিকাফ করা, বলা কি? ইতিকাফের বিষয়টা আমরা মুস্তাকিল আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। শেষ 10 দিন ইবাদতের দিন, বলো রমজান মাসের শেষ 10 দিন এত দামি কেন? এখানে কি আছে? শবে কদর আছে, বলো কি আছে? শবে কদর আছে। আচ্ছা, প্রতিদিন যদি বাসর রাত হয় তাহলে বাসর রাতের স্পেশালিটি কোথায়? প্রতিদিন যদি শবে বরাত হয়, শবে বরাতের স্পেশাল কি?
বুঝো না? একটা মাদ্রাসা মোতামিম সব 10 জন মোতামিম, তাহলে মোতামিমের আলাদা কি? একটা মসজিদ সবাই ইমাম, বিষয়টা এমন। তাহলে সবে কদর শেষ 10 দিনের যে কোনো, এই জন্য শেষ 10 দিনের রাতকে গুরুত্বের সাথে ইবাদত করা। বলো, গুরুত্বের সাথে কি করা? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা আদায় করা ঈদগাহে যাওয়ার আগে আগে। বলেন, ঈদের নামাজে যাওয়ার আগে আগে কি করা? আচ্ছা, আবার অনেকে জিজ্ঞেস করে, হুজুর রমজান মাসে নখ কাটা যাবে কিনা? মানুষের গোশত কাটি ফেলাইতেছে, নখ কাটা যাবে? বলো, মুস কাটা যাবে, আরো যা কাটা কুটা আছে সব করা যাবে, সমস্যা নাই। মাছ কাটা, গরু কাটা, গোশত কাটা সব কাটা যাবে। কথা বুঝে নাই মানে? আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় হলো দেখো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। বলো, এটা রমজান গায়রে রমজান, রমজানেও করবে, বলে না, রমজান ছাড়াও করবে। আচ্ছা, সব রোজাগুলো রাখা। বলো, কি করা? পুরো দিন রোজা রাখছো, মাগরিব আগে দিবি, পেশা লাগছে, দুই ডুব মারে দিছো, আবার মনে মনে করছে আমার মনে নাই, এই জন্য খাইতেছো, আসলে তো মনে আছে, রোজা নাই। রোজা কি? সাহারি কম খাওয়া। বলো, সাহারি কি খাওয়া? এমন খাইছে, বাপরে বাবা, লড়াচড়া করতে পারতেছে না বেচারা, মানে কেয়ামত করি ফেলতেছে, দুইজনে ধরে উঠাইতে ওনার কষ্ট হইতেছে। আচ্ছা, 20 রাকাত তারাবি পড়া। বলো, কয় রাকাত তারাবি? কয় রাকাত? কয় রোজা? আচ্ছা, ইফতারে কম খাওয়া। বলো, ইফতারে কি খাওয়া? এমন খাওয়া খাইছে, কারণ ইফতারের পরে তো মাগরিবের নামাজ আছে, সুন্নত আছে, আউয়াবিন আছে, আবার তারাবির নামাজ আছে। এমন না খাওয়া, আমরা খাইয়া মাত্র শুয়ে গেছে, আমারে লাগাইও না কেউ, আমি পাইতেছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। কিছু তো আছে এমন, এমন খাওয়া খায় পাইলে তার নিঃশ্বাসটা যদি আরেকজনে নিয়ে দিত তাইলে আরো ভালো হইতো। কি গো? আচ্ছা, তাহাজ্জুদ পড়া। বলো, কি আজকে পড়ছেন তাহাজ্জুদ? দেখি কেডা কেডা পড়ছেন। আল্লাহ তারা মিশা কত কে রাত বিয়া করে দেন, আমিন। দেখছো কয়জন হাত উঠাইছো? আউয়াবিন পড়া। বলো, কি কালকে আউয়াবিন কারা কারা পড়ছো? কালকে মাগরিব পড়া আউয়াবিন। আচ্ছা, হালাল খাওয়া। কি খাওয়া? রমজানকে পবিত্র রাখা। বলো, রমজানকে কি রাখা? যাকাত দেওয়া। বলো, কি দেওয়া? আরেকটা হলো দান সদাকা করা। বলো, কি করা? দান সদাকা করা। তোমরাও তো করতে পারো, প্রতিদিন যদি 5 টাকা করে মানুষের দান বাক্সে ফেলে দিলা, এটা গরিবকে দিয়ে দিলা, সম্ভব? কথা কও না, সম্ভব কিনা? এটা খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।